अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अर्रहमान अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान। सदक़ल्लाहुल अज़ीम। मुअज़्ज़ज़ हाज़िरीन, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত এই ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, রাজশাহীতে ঠিক এই একই মাঠে গত বছর আমি এসেছি। আশপাশে অনেক জায়গাতেই আসা হয়, আপনারা জানেন। শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হওয়ার পরেও আজকে আসছি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। লম্বা চড়া হয়তো আলোচনা করা যাবে না, শারীরিক অবস্থা এরকম নাই, কিন্তু বক্তাদের অসুস্থ হইতে নাই। বক্তারা অসুস্থ বললে কেউ বিশ্বাস করে না। এই যে আমার বাপজান আছে মৌলানা হাবিবুর রহমান কাসেমি সাহেব, আরও বক্তা যারা আছেন আর কি, ওনারা জানেন অসুস্থ হইলে কেউ বিশ্বাস করে না। আজকেও মাদ্রাসার মুহতামিম এই হাফেজ আতিক সাহেব, ওনাকে বললাম যে দেখো আমি অসুস্থ, এর মানে না হুজুর আপনার আলোচনা করতে হবে না, তাও আসেন। এজন্য আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো যেহেতু বসা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আপনাদের দোয়া আমার সাথে থাকে, ইনশাআল্লাহ দু চার কথা আরজ করার জন্য চেষ্টা করব। এরপরে আপনাদের দোয়া নিয়ে মাদ্রাসার জন্য সবাই মিলে দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নিব। আর আমাদের শহীদুল ইসলাম পচা ভাই, উনি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। যুব সমাজকে পিতামাতার খিদমতের জন্য উৎসাহিত করেছেন। বেশ বয়ান উনি ভালোই করতে পারেন দেখি, সব কিছুই করছেন। মাদ্রাসার কথা, যুব সমাজকে একটু হেদায়েত করা, সব কিছু। তো ওনার নাম পচা হইলেও মানুষ ভালো, আল্লাহ পাক খিদমত করার তৌফিক দান করেন, দিনের জন্য কবুল করেন। যে সমস্ত হাফেজদের আজকে দস্তারে ফজিলত প্রদান করা হলো, ফজিলতের পাগড়ি প্রদান করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি পরহেজগার আলেম হওয়ার তৌফিক নসিব করেন। হাফেজরা আলেম না হইলে বড় বিপদ। হাফেজ এরা আলেম হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমি কোরআনে কারীমের সবচাইতে পরিচিত একটি সূরা, যে সূরা আমরা প্রায় সবাই এই সূরার সাথে পরিচিত, সূরা পড়ি, অনেকের মুখস্থ আছে, সাধারণ পাবলিক ভাইদেরও মুখস্থ আছে। সূরা রহমান এর শুরুর ৩-৪টি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে দু একটি কথা ইনশাআল্লাহ আরজ করব। তো মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেন, মায়ের পেট থেকে আমরা এই দুনিয়াতে আগমন করি, তখন আমরা কিছুই জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। কোনো কেউ ডাক্তার হয়ে, ডক্টর হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় আসে না। কেউ মুফতি মুহাদ্দিস হয়ে দুনিয়ায় আসে না। এই পৃথিবীতে যখন আমরা যেই হোক দুনিয়াতে এসেছি,
কোনো বড় কোনো পদ পদবি দিয়া শিক্ষা অর্জন করে দুনিয়াতে আসি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেই বলেছেন লা তা'লামুনা শাইআন, এমন অবস্থায় তোমরা আসছো যে কিছুই জানতা না। সবার একটাই ভাষা ছিল, শুধু কান্না। ক্ষুধা লাগলে কান্না, না পিপাসা লাগলে কান্না, গরম লাগলে কান্না, ঠান্ডা লাগলে কান্না, পেশাব লাগলে কান্না, সব কিছুর জন্য একটাই ভাষা কান্না। কান্না ছাড়া আর কিছুই। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কিছু না কিছু জ্ঞান দান করেছেন, যে জ্ঞানের কারণে আমাদের উপরে শরীয়তের হুকুম আহকাম আছে, আর জীবজন্তু পশু পাখির উপরে শরীয়তের কোনো হুকুম আহকাম নাই। আপনাদের এলাকার এই গরু ছাগলগুলো নামাজ রোজা করে নাকি? কিসের রমজান মাস, কিসের শাবান মাস, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ফজর জহর আসর মাগরিবের কোনো ভেদাভেদ নাই। হজের সিজন আসলে হজ করাও তাদের উপরে কোনো ফরজ না। শরীয়তের বিধিবিধান নাই, কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জ্ঞান দান করেন নাই যে জ্ঞান থাকলে শরীয়তের বিধিবিধান তাদের উপরে আসতে পারে। তো এই জ্ঞান অর্জন করার কয়েকটা মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার প্রথম মাধ্যম হলো পঞ্চ ইন্দ্রিয়, যেটাকে আমরা হাওয়াসে খামসা নামে চিনি। পঞ্চ ইন্দ্রিয়, হাওয়াসে খামসা। এই পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা জ্ঞান অর্জন করি আমরা সবাই। চোখের দ্বারা দেখে, কানের দ্বারা শুনে, নাকের দ্বারা ঘ্রাণ নিয়ে, জিহ্বার দ্বারা স্বাদ আস্বাদন করে, হাতের দ্বারা স্পর্শ করে, পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা বহু জ্ঞান আমরা অর্জন করি। কিন্তু এই জ্ঞান অর্জন করার একটা সীমাবদ্ধতা আছে। এক জায়গায় গিয়ে পঞ্চ ইন্দ্রিয় আর কোনো কাজ করে না, সেখানে গিয়ে জ্ঞান অর্জন করার দ্বিতীয় আর একটা মাধ্যম শুরু হয়। এই মাধ্যমটাকে আমরা বাংলায় বলি ব্রেন, বুদ্ধি, আর আরবিতে বলা হয় আকল। বাংলা না শব্দ ব্রেন, কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলি ব্রেন, আর আরবিতে এটাকে কি বলে? আকল বলে। যেখানে গিয়ে পঞ্চ ইন্দ্রিয় আর কোনো কাজ করে না, সেখানে জ্ঞান অর্জন করার দ্বিতীয় যে মাধ্যমটি শুরু হয় তার নাম কি? আকল। আর আমরা যে অর্থে বুঝি সেটা হলো ব্রেন, বুদ্ধি। যেরকম দেখেন এই মাইকটা, এটার কালার কিরকম? মাইকটা কি প্লাস্টিকের না স্টিলের? এগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা জানতে পারবো। কিন্তু মাইক নিজে নিজে তৈরি হয়নি, এর কেউ না কেউ তৈরিকারী আছে, প্রস্তুতকারী আছে। এই কথাটা জানার জন্য পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করা যথেষ্ট না, বরং এর সঙ্গে জ্ঞান অর্জন করার দ্বিতীয় আর একটা মাধ্যম দরকার হয়, তার নাম কি? আকল, ব্রেন। ব্রেন দ্বারা আমরা জানতে পারি একটা মাইক নিজে নিজে প্রস্তুত হইতে পারে না, একটা সামিয়ানা নিজে নিজে প্রস্তুত হইতে পারে না, একটা টেবিল নিজে নিজে তৈরি হতে পারে না, একটা মোবাইল নিজে নিজে তৈরি হতে পারে না। এর কোনো না কোনো প্রস্তুতকারী আছে, কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই আকল আর ব্রেন দ্বারা মানুষ অনেক জ্ঞান অর্জন করে। যেরকম বর্তমান জ্ঞান বিজ্ঞান, বর্তমান সায়েন্স, টেকনোলজি সব কিছু নির্ভর করে আকলের উপরে, ব্রেনের উপর। ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বেটা বিজ্ঞান কিছু না, বিজ্ঞান হলো মানুষের মাথা। বিজ্ঞান কি? মানুষের মাথা। তো আপনার বিজ্ঞানের, প্রযুক্তির সব ফর্মুলা মানুষের মস্তিষ্ক থেকে মানুষ বাহির করে, আর এই ব্যাপারে তরক্কি আর উন্নতি সাধনের জন্য অভিজ্ঞতার দ্বারা তারা চেষ্টা করে উন্নতি সাধন করে, কথা ঠিক না? জ্ঞান অর্জন করার দ্বিতীয় এই মাধ্যমটা আকল। তার কার্যক্ষমতা আছে, কিন্তু তার কার্য পরিধি আছে, সীমারেখা আছে, তার বাইরে সে কাজ করে না। কেউ যদি বলে যে তাহলে আকল দ্বারা সবকিছু জানা সম্ভব না, মানুষ ব্রেন দ্বারা সবকিছু জানা সম্ভব না, অবশ্যই নয়। যেমন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সবকিছু জানা সম্ভব নয়। এখন আমার চোখ দিয়ে আমি দেখি, কান দ্বারা শুনি। কেউ যদি চিন্তা করে কান দ্বারা শুধু শুনবে কেন, আজ থেকে চোখটা বন্ধ করে কান দ্বারা শুনবো, যেরকম দেখার কাজও কান দ্বারা নিব, এটা কি সম্ভব হবে? তাই বলে কান দ্বারা যেহেতু দেখা যায় না, শুধু শোনা যায়, এজন্য কান কোনো অঙ্গই নয়, কানের কোনো কার্যক্ষমতা নাই, এরকম বলাটাও বোকামো।
কারণ কানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু শোনার জন্য, দেখার জন্য না। কান শোনে, দেখে না, এজন্য কানের কাজ কি হলো? কান তাহলে তো একটা বেকার, অনর্থক হয়ে গেল। এই ধরনের চিন্তা ভাবনা, বাতুলতা, এই ধরনের চিন্তা ভাবনা একটা পাগলামো ছাড়া কিছু না। ঠিক এরকম নিজের ব্রেন দ্বারা সব কিছুর সমাধান করা সম্ভব নয় জন্য ব্রেনের কোনো কার্যক্ষমতা নাই, এরকম ঠিক নয়। আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ এর একটা উদাহরণ দিয়েছেন। উনি বলেন, স্বর্ণ মাপার জন্য একটা পাল্লা আছে না নাই? স্বর্ণ মাপার যে পাত্র, এটা দিয়ে কি আপনি খড়ি মাপতে পারবেন? স্বর্ণ মাপার পাত্র দিয়ে খড়ি মাপা যাবে না, খড়ি মাপার পাত্র দিয়ে স্বর্ণ মাপা যায় না। তাই বলে এরকম বলা ঠিক না যে স্বর্ণ মাপার পাত্রটা এটা কি পাত্র হলো, স্বর্ণ মাপা যায় কিন্তু খড়ি মাপা যায় না কেন? এরকম বলাটা যেরকম পাগলামি, ঠিক এরকম মানুষের ব্রেন দ্বারা অনেক জ্ঞান অর্জন করা যায় কিন্তু সব জ্ঞান অর্জন করা যায় না। সব জ্ঞান অর্জন করা যায় না জন্য বলা ঠিক না যে তাহলে সব কিছু যদি সমাধান আকল দ্বারা করা না যায়, ব্রেন দ্বারা করা না যায়, সব কিছু যদি ব্রেন দ্বারা জানা সম্ভব না হয়, তাহলে ব্রেনকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন, এরকম বলাটা ভুল। ব্রেনের একটা কার্যক্ষমতা আছে, তবে তার সীমারেখা আছে, তার বাইরে ব্রেন কোনো কাজ করে না। আচ্ছা বলুন দেখি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা কোন কাজে খুশি, কোন কাজে অসন্তুষ্ট? উদাহরণস্বরূপ আমি বলি, আমি জোহরের নামাজ 4 রাকাত পড়লে ভালো হবে না 3 রাকাত পড়লে ভালো হবে? মাগরিবের নামাজ 3 রাকাত পড়লে ভালো হবে না 4 রাকাত পড়লে ভালো হবে? কোনটা সঠিক হবে? এটা কি চিন্তা ভাবনা করে ব্রেন দ্বারা বাইর করা সম্ভব? সম্ভব না। তাইলে বোঝা যায় জ্ঞান অর্জন করার দ্বিতীয় মাধ্যম আকল আর ব্রেন এক জায়গায় গিয়ে কাজ করে না, সেখান থেকে শুরু হয় জ্ঞান অর্জন করার তৃতীয় আর একটা মাধ্যম, তাকে বলা হয় ওহী তথা আল্লাহ প্রদত্ত ইলম। এই ওহীর দুইটা শাখা। ওহীর কয়টা শাখা? দুইটা। একটাকে বলে ওহিয়ে মতলু, এটা হচ্ছে কোরআন। ওহিয়ে মতলু এর নাম কি? কোরআন। আর একটা হলো ওহিয়ে গায়রে মতলু। ওহিয়ে গায়রে মতলু বলে হাদিসকে। ওহিয়ে গায়রে মতলু কাকে বলে? হাদিসকে। এই কোরআন হাদিসের ইলম যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দেওয়া হয় এগুলোকে মাদ্রাসা বলে। ঠিক। আজকে তাহফিজুল কোরআন যে প্রতিষ্ঠান, এখান থেকে হাফেজে কোরআন বের হলো না? এই হাফেজে কোরআন হওয়া কত ফজিলতের বিষয়, কত মর্যাদার বিষয়, আমরা সেটা সাধারণভাবে অবশ্যই অনুধাবন করি না। যার কারণে আজকে এই শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে আমরা ওই পর্যায়ে নিতে পারি নাই আমাদের সমাজের মধ্যে। যেরকম ধরেন আপনাদের শিক্ষানগরী রাজশাহীতে ইউনিভার্সিটি আছে না নাই? আছে। কয়টা আছে? কয়টা ইউনিভার্সিটি? একটা না, একটা তো এমনি সাধারণ বিশ্ববিদ্যালয়, আর একটা আছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আবার এগুলো তো সরকারি, বেসরকারিও অনেকগুলো আছে না নাই? রাজশাহী ইউনিভার্সিটি, শিক্ষানগরী রাজশাহীতে এত বড় জায়গা নিয়ে একটা প্রতিষ্ঠান, যে যতগুলো কওমি মাদ্রাসা আছে কোরআন হাদিসের শিক্ষা হয় এরকম যতগুলো মাদ্রাসা আছে, সবগুলো মাদ্রাসা এক জায়গায় করলে ওরা সেই ইউনিভার্সিটির মধ্যে এর পেটের মধ্যে ঢুকে যাবে, যাবে না? তাইলে আমরা সাধারণ শিক্ষাকে, জেনারেল শিক্ষাকে যে মূল্যায়ন করছি, কোরআন হাদিসের শিক্ষাকে সেভাবে মূল্যায়ন করতে পারি নাই। কোরআন হাদিসের জ্ঞানের সেই কদরটা আমরা করতে পারি নাই, অথচ প্রকৃত শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আমরা বাস্তবে দেখি একজন মানুষ প্রথমে জন্ম হয়, তারপরে কোরআন শিক্ষা করে। আল্লাহ পাক বলেন, না না, আমি প্রথমে কোরআন শিক্ষা দেই, তারপরে মানুষ সৃষ্টি করি। কি বোঝা যায়? যদি কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহর নজরে, আল্লাহর কাছে সে প্রকৃত মানুষ না। হয় সরাসরি কোরআনের শিক্ষা অর্জন করতে হবে,
আর নাইলে যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে তাদের সহবতে থেকে কোরআনের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কোরআনের আদর্শ ছাড়া, কোরআনের আলো ছাড়া, কোরআনের নূর ছাড়া, ওহির নূর ছাড়া, ওহির এলেম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে প্রকৃত মানুষ না। মুসলমান ভাইরা আমার, আমি শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে একটা গল্প জেনেছি। হযরতের সেই গল্পটা আপনাদেরকে শোনাই। যুদ্ধের সময় কাবুল থেকে একটা লোক আসছে আমাদের বাংলাদেশ, আসিয়া বলে, ও বাঙালি, তোমারে মুলুক মে কোই ফল নেই হোতা? এ বাঙালি, তোমাদের দেশে কোনো ভালো ফল হয় না? এখন সে চিন্তা করছে, এ তো সেব আর আঙ্গুরের দেশের লোক, আমি একে আবার কি ফল খাওয়াবো? সেব আঙ্গুর খাইয়া এদের অভ্যাস, বাংলাদেশে আর সেরকম কি ফল আছে? কিন্তু বাঙালি আবার ঠকে না, বাঙালি ঠকে না। এই চিন্তা করতেছে ঠকা তো যাবে না, ওরেই বরং ঠকাই দিতে হবে। এর মাথায় বুদ্ধি এসে গেছে, একটা নারকেলের দোকানে নিয়ে গেছে। নারকেলের দোকানে নিয়ে যাইয়া পাকা একটা ঝুনা নারকেল দেখা বলছে, এ হামারে মুলক কা উমদা ফল হ্যায়, এটা হলো আমাদের দেশের সবচেয়ে ভালো ফল, উন্নত ফল। এখন এই কাবুলি দেখছে যে এইটা এই সাইজের, যে একজন মানুষের পেট ভালো করে ভরবে, দুইজন হইলে পেট ভরবে না। এই বেটা বাঙালিকে ভাগ দিয়ে কোনো লাভ নাই, এরে তারাই দিই, আমি একা একা খাইলে আমার পেটটা ভরবে। তো বাঙালিকে বলতেছে, তুমি চলে যাও, मैं देख लूंगा, যাও তুমি যাও, আমি এটা খাইতে পারবো, সমস্যা নেই। এই বাঙালিকে বাগায় দিয়ে মনে করছে সেবার আঙ্গুলের মতো চাবায় খান। নিরিবিলি একটা জায়গায় যাইয়া চাবায় খাইতে বসছে, শালগুলো দাঁত দিয়ে তোলে চাবায়, কোনো রসকস নাই। আরো তুলে চাবায়, কোনো রসকস নাই। চিন্তা করছে বাঙালি তো আমারে ধোকা দিছে। শেষ পর্যন্ত তুলতে তুলতে ওর দাঁতও দুইটা ভেঙে গেছে, ঠোঁট টোট এগুলো সব রক্ত দিয়ে মাখিয়ে শেষ। তারপরে শেষ পর্যন্ত নারকেল বাইরে, নারকেল বাইরে হলে ও মনে করছে এটা বিসি, ফলের মধ্যে তো বিসি স্বাভাবিক থাকে, এটা ফেলে দিছে। ফেলে দিয়া বাঙালিকে খুঁজতে বাইরিস। पहले भी मैं सुना था कि बंगाली धोखाबाज होता है, আগেও তো শুনছি যে বাঙালিরা আসলে ধোকাবাজ হয়। আজ আপনি आंखों से देख ले, আজকে তো চাক্ষুষ প্রমাণ হয়ে গেল कि बंगाली धोखाबाज है, যে বাঙালি আসলে ধোকাবাজ। খুঁজতে পারিস कहाँ गया वो बंगाली, कहाँ गया? যা দেখে এক চায়ের স্টলে বসে বাঙালি চা খায়। তো বাঙালিকে যা বলছে, বাঙালি তুমি ধোকাবাজ हो। বাঙালি তো এর চেহারা দেখেই ভরকে গেছে, কি রক্ত কেন, চেহারা শুদ্ধ রক্ত, ঠোঁট টোট এগুলো সব একবারে রক্তাক্ত হয়ে গেছে, দাঁত দুটো ভেঙে গেছে। देखो ये खून निकल गया, दो दंदान भी शहीद हो गया, रक्त বাইরে গেছে, দুইটা দাঁতও ভেঙে গেছে। এ कोई फल है? এটা কোনো ফল নাকি যেটা তুমি দিছো? तुमने मुझे धोखा दिया है, তুমি আমারে ধোঁকা দিছো। তো বাঙালি বলছে ঠিক আছে চলো, কোথায় খাইছো তুমি? নিয়ে গেছে, নিয়ে গেলে যায় দেখে হ্যাঁ ওই জায়গায় ওর রক্ত রক্ত সব লেগে আছে, এর নারকেলের ছাল এগুলোতে, আবার দাঁতও দুটো ভাঙে পড়ে আছে। নারকেলটা একটা সাইডে পড়ে আছে, ওটা উঠাই নিয়ে আসছে। উঠে নিয়ে বলছে ইসকো কিউ ফেঁক দেয়া? বলছে এটাকে ফেলে দিয়েছো কেন? বলছো বিচি থা इसलिए फेंक दिया, कोई बीची खाता है? বলছে তো বিচি ছিল এই জন্য ফেলে দিয়েছি। বিচি कोई खाता है? বিচি তো কেউ খায় না ভাই, এই জন্য ফেলে দিয়েছি। তো উঠাই নিয়ে আসছে, নিয়ে এসে এটা পরিষ্কার করে ভেতর থেকে এক গ্লাস পানি বাইরে ফাটাইছে, দুইটা দুই সাইডে রুটির মতো সাদা দবদবে, রুটির মতো দুই সাইডে দুইটা বাইরে। এরপরে ওই ভেতরে গোল একটা কি হয়, বাচ্চারা রসগোল্লা বলে, ভেতরে গোল এটাও বাইরে। তো দুই সাইডে দুইটা খাওয়াইছে, এরপরে এক গ্লাস পানি খাওয়াইছে, তারপরে ওই গোল ওইটাও খাওয়াইছে। খাওয়াইলে মহা খুশি, সে তো ভালো লাগছে। বাঙালি এত বহুত অমদা ফল হয়, এটা তো অনেক ভালো ফল, খুব ভালো ফল। दो रोटी भी मिल गई, দুইটা রুটিও পাওয়া গেল, এক गिलास पानी भी मिल गया, এক गिलास পানিও পাওয়া গেল, এক রসগোল্লা भी मिल गया, এক রসগোল্লাও পাওয়া গেল। তো মুসলমান ভাইরা আমার, আজকে যে শিক্ষাকে, যে কোরআন সুন্নাহর শিক্ষাকে, যে মাদ্রাসার শিক্ষাকে আমরা মনে করছি এটা তেমন কোনো কাজের না, কিন্তু করোনা ভাইরাস আসছে, তো কে কবে মারা যাবে তার ঠিক নাই।
ওই আসতে শুনলাম বাংলাদেশের হেভিওয়েট এক নেতা, এক সময় ভাইস প্রেসিডেন্টও ছিল না, এই গেছে বিদায় বিদায়। এগুলো কেউ দেশের মাটিতে মরতেছে না, বাইরে যাইয়া। হায়াত না থাকলে বিদেশে যাও মরা লাগবে, হায়াত থাকলে দেশেও মরবেন না। হায়াত কখন কার শেষ হয়ে যায় বলা যায় না। তো মুসলমান ভাইরা আমার, চোখটা বন্ধ হলে তখন বুঝে আসবে প্রকৃত শিক্ষা কোন শিক্ষা, আসল বাস্তব শিক্ষা কোন শিক্ষা। প্রকৃত কোরআন সুন্নাহর যে শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে, সর্বশ্রেষ্ঠ রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই শিক্ষাকে আজকে আমরা মূল্যায়িত করতে পারি নাই। ওই যে নারকেলকে বিচি মনে করে ফেলে দিস, প্রকৃত ফল এই মাদ্রাসার শিক্ষার, এই শিক্ষা। মুসলমান ভাইরা আমার, বড় আশ্চর্য হই যখন আমাদের দেশের কিছু সাংবাদিক নামের সাংঘাতিক ব্যক্তিরা মাদ্রাসা শিক্ষার সামান্য একটু কিছু পাইলে এইটাকে হাইলাইট করে এই শিক্ষাটাকে গোটা জগতের সামনে খারাপ হিসেবে চিত্রায়িত করতে চায়। বর্তমানে আপনারা জানেন, হাটহাজারী এলাকায় একটা মাদ্রাসার হিফজখানায় একটা শিক্ষক একটা ছেলেকে প্রহার করছে, মারছে। জানেন না ঘটনা? সব জায়গায় তোলপাড় হচ্ছে। এইটারে নিয়ে গত কয়েকদিন আগে এক জায়গায় প্রোগ্রামে গেছি আমি, স্টেজ থেকে আমার সাথে সাথে সাংবাদিক একটা জিজ্ঞেস করতেছে, হুজুর মাদ্রাসার মধ্যে যে ছেলেদেরকে পিটাইতেছে এইটার ব্যাপারে বলা উচিত ছিল। আমি বললাম আপনি কি করেন? আমি সাধারণ পাবলিক। আমি বললাম এই মাদ্রাসাগুলো আপনার নাম কি? তো ইসলামী একটা নাম বললো। বললাম আপনার যে নামটা ইসলামী আছে, এখনো যে আমাদের দেশে ইসলামের ছিটাফোটা আছে, এগুলো এই সমস্ত মাদ্রাসার ওসিলায় ঠিকই আছে। এখন একটা দেশ সংরক্ষণের জন্য যেরকম কিছু কেল্লার, দুর্গ আর সেনানিবাস প্রয়োজন, ঠিক এরকম ইসলাম টেকার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো কেল্লার, দুর্গের মতো কাজ করে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমি ওনারে বললাম শুনেন, এই মাদ্রাসাগুলোর হাজারো ভালো দিক আছে, সমাজের জন্য হাজারো ভালো দিক এরা উপহার দিচ্ছে, কাজ করে যাচ্ছে হাজারো ভালো দিকে। 1000টা ভালো দিক আছে তাদের, তার কোনো একটা দিক নিয়ে আপনাদেরকে কোনোদিন আমরা আলোচনা করতে শুনি নাই। একটা সাইড যেটা আপনার দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে, হতে পারে সেটা বাস্তবেও খারাপ। 1000টা ভালো দিকের সামনে এই একটা দিক তো ভেসে যাবে তার জোয়ারে। আর আপনারা যে সমস্ত শিক্ষকদেরকে আপনাদের বাসায় জানোয়ারের মতো পিটাইছে, জানোয়ার বলতেছেন, আপনারা যখন রাত 3টা আর 4টার সময় সিরিয়াল দেখে ঘুমান, তখন এই সমস্ত শিক্ষকরা হিফজখানার বাচ্চাদেরকে আদর করে তুলে কোরআন শরীফ পড়তে বসায়, তাদের জন্য, গোটা জাতির জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। কোথায় আছেন আপনি? হিফজখানা এটা এত সহজ জিনিস না। হ্যাঁ, কিছু বিষয় আছে, কিছু অভিভাবক আছে তার ছেড়া, কিছু শিক্ষক আছে তার ছেড়া। মাথার তার তো সবার সবগুলো টাইট থাকে না। কিছু শিক্ষক আছে বলে, ছাত্র এটা থাকলো, আমার ছেলেকে দিয়ে গেলাম, হাড্ডিগুলো আমার, গোস্তগুলো আপনার। এখন শিক্ষকও কিছু তার ছেড়া আছে, এই পাইছে অভিভাবকদের উস্কানি, সাথে নিজেরও তার ছেড়া। হয়তো শাসন বেশি করে ফেলে কোনো সময়, তবে এইটা হাজারে লাখে 2-1টা। এখন এইটাকেই যেখানে যা আছে হাইলাইট করে। এরপরেও ঘটনা ঘটেছে, ঠিক যেদিন এই ঘটনা, তার পরের দিন যশোরের সাথে স্কুলের একটা ছেলেকে পিটাইয়া হাসপাতালে পাঠাইছে শিক্ষক। ওই এটা নিয়ে তো আলোচনা হলো না। আর একটা ছেলেকে ফেনীর দিকে পিটাইয়া গোটা শরীর রক্তাক্ত করে দিয়েছে। এগুলো তো পেপারেও আসছে, কই এগুলো নিয়ে তো কোনো কথা হলো না। সব এই সমস্ত নাস্তিক্যবাদী সাংবাদিকরা, তারা ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তারা জানে এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো আর হিফজখানাগুলো যদি থাকে, এদেশের মানুষকে বেহায়াপনা, উলঙ্গপনার দিকে নিয়ে যাওয়া যাবে না, এদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। যার কারণে তারা মাদ্রাসা শিক্ষার পিছনে লেগেছে।
আমার ভাইজান করোনা ভাইরাসের কথা বলছেন, আমাদের শহীদুল ইসলাম ভাই। করোনা ভাইরাস কেন আসছে এই কারণটা প্রথমে চিহ্নিত করতে হবে, তারপরে তার প্রতিকার করতে হবে। একটা কূপের মধ্যে ইঁদুর পড়ছে, আপনি ইঁদুরটা কূপের মধ্যে রেখে দিলেন, তারপরে 1000 বালতি পানি তুললেন, কূপ পবিত্র হবে? ওলামা একরাম এখানে আছেন, বেশিরভাগ অনেক তালেব ইলমরা আছেন, আগে ইঁদুর তুলতে হবে, কথা ঠিক না? কেন করোনা ভাইরাস আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন একটু আমি আপনাদেরকে একটা হাদিস থেকে দেখাবো। ইবনে মাজাহ শরীফ, নাম শুনেছেন? সুনানি ইবনে মাজাহ, পৃষ্ঠা নম্বর 290, হাদিস নম্বর 4019। এই হাদিসটা পুরা শোনাইতে গেলেও তো কয়েক ঘন্টা সময় দরকার, আমি এর আংশিক আপনাদেরকে বলবো। 290 নম্বর পৃষ্ঠা। কেন আসছে করোনা ভাইরাস একটু খেয়াল করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমাদের বর্তমান জামানার সাথে একদম কতটা সামঞ্জস্যপূর্ণ আপনি শুনলেই দেখবেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের দিকে হইয়া দাঁড়াইয়া বললেন, 5টা গুনার মধ্যে তোমরা যখন লিপ্ত হবা তখন 5 ধরনের আযাব আসবে, তার মধ্যে একটা গুনার কথা আমি শুধু বলবো। আল্লাহর হাবিব বলেন, লাম ইয়াজহারিল ফাহিশাতু ফি কওমিন, কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা প্রকাশ পায়, কেমন ভাবে? হাত্তা ইউলিনু বিহা, এমনকি প্রকাশ্যে তারা অশ্লীলতার গুনার মধ্যে লিপ্ত হয়। ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন তাদের মধ্যে মহামারী বিস্তার লাভ করে। ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযিনা মাযাউ, আর এমন সব রোগ ব্যাধি প্রকাশ পায় যে রোগ ব্যাধি তাদের পূর্বপুরুষদের মধ্যে কখনো দেখা দেয় নাই। করোনা ভাইরাস কি আগে আসছে? না। এই ব্যাধির নাম কোনোদিন কেউ শুনছে? না। করোনা ভাইরাসের নামও আমাদের পূর্বপুরুষরা কোনোদিন শোনে নাই। এই রোগ ব্যাধিগুলো আসবে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। জান্নাত থেকে আমাদেরকে গন্ধম খাওয়াইয়া শয়তান দুনিয়াতে নিয়ে আসছে। কেন? শয়তান সর্বপ্রথম যে হামলাটা করেছে, আঘাতটা করেছে বনি আদমের উপর, এটা হচ্ছে আল্লাহ পাক বলেন লিয়ুবদিয়া লাহুমা সাওআতিহিমা, লজ্জাস্থান উন্মুক্ত করে দেওয়ার জন্য। লজ্জাস্থান একজন আরেকজনকে যেন দেখাই, একজনেরটা আরেকজনকে দেখায় দিতে পারে। বস্ত্রহীনতা, কাপড় থেকে খালি করা, বস্ত্রহীনতা, এটা হলো শয়তানের জান্নাতের মধ্যে বনি আদমের উপরে সর্বপ্রথম আঘাত। কাজেই শয়তানের যারা এই দুনিয়াতে এজেন্ট আছে, তথাকথিত এ সমস্ত সাংঘাতিকরা, সুশীলরা, এরা চায় এদেশের নারীরা বেপর্দা চলো, অশ্লীলতা ছেয়ে যা, শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হবে। আপনারা জানেন যখন আমাদের দেশে লকডাউন চলছে, ঠিক তখনই নোয়াখালীতে একটা মেয়েকে কিভাবে তার উপরে বর্বরতা চালিয়ে সেগুলো আবার ভিডিও করে নেটে ছড়ানো হয়েছে। লকডাউনের মধ্যে না ঘটনা। এই অশ্লীলতার গুণাটা, এটা কি ব্যক্তিগত না আন্তর্জাতিক? আন্তর্জাতিক গুনাহ হওয়ার কারণে, এর কারণে আন্তর্জাতিক একটা আযাব আসছে, করোনা ভাইরাস। যতক্ষণ পর্যন্ত অশ্লীলতা থেকে আমরা না ফিরব, ততক্ষণ পর্যন্ত করোনা ভাইরাস যাবে না। এই যে গেছে, আবার আসতেছে। করোনা গেলেও আর এক ভাইরাস আসবে, এই ভাইরাস গেলে আর একটা আসবে। যতক্ষণ পর্যন্ত কূপের থেকে ইঁদুর না তোলা হবে, কূপ পবিত্র হবে না, অশ্লীলতা যতক্ষণ না ছাড়বো, গুনাহ যতক্ষণ না ছাড়বো, ততক্ষণ ভাইরাস যাবে না। এজন্য শুধু হাত ধুলে হবে না, লকডাউন দিয়ে দিয়েছে, হাত ধোয়ার জন্য বলতেছে, মাস্ক পরার জন্য বলতেছে, সব ঠিক। ওই একজন বলে ঘরের দরজা জানালা কিচ্ছু লাগায় নাই, ওয়াল দেয় নাই, বেড়া দেয় নাই, কিচ্ছু দেয় নাই, ঘরের মধ্যে কুকুর ঢুকছে। এখন সে চিন্তা করছে কুকুর ঢুকলো কোন দিক দিয়ে? সবই তো খোলা, কুকুর কোন দিক দিয়ে ঢুকবে? আমরা সব কিছু বন্ধ করে দিয়েছি। ঘরের মধ্যে ঢুকে
যত রকম অশ্লীল সিনেমা আছে সেগুলো দেখতেছি, অশ্লীল চ্যানেল আছে এগুলো দেখতেছি। শুধুমাত্র হাত ধুলে হবে না, ধুইতে হবে দিল, দিতে হবে কলব। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। বুখারী শরীফের রওয়ায়াত কিতাবুল ঈমানের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শরীরের মধ্যে গোশতের একটা টুকরা আছে, এটা ঠিক থাকলে গোটা বডি ঠিক, এটা উল্টা চললে গোটা বডি উল্টা। এটা হলো রাজধানী, কলব হলো রাজধানী। এজন্য আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে এটা হলো গুনার ভাইরাস থেকে বাঁচতে হবে। গুনার ভাইরাস থেকে বাঁচতে পারলে তাহলে করোনা ভাইরাস আল্লাহ তাআলা এমনিতেই উঠায় নেবেন। গুনার ভাইরাস থেকে না বেঁচে দিনের মধ্যে যদি আমরা 50 বারও হাত ধুই কোনো ফায়দা হবে না। হাত ধুইতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, তবে স্বাস্থ্যবিধি মানার আগে মানতে হবে শরীয়তের বিধিনিষেধ।